টুসুটা শুদ্ধা কিনে আইনা দাম লাগে, সব পিংলুসুন চিংলুসুন বড়ি সব কিছু কিনে আইনা দাম লাগে, সরকারি খালি সিটটা। কারো পায়ে, কারো পেটে, আবার কারো জখম কোমরে কতদিন সুস্থ হতে পারবেন তা জানা নেই। কেউ যাচ্ছিলেন জুমার নামাজ পড়তে, কেউ বা কর্মস্থলে। আন্দোলন না গিয়েও আহত এসব মানুষ চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের স্বজনরা দাবি করেছেন সুচিকিৎসার। রহিম রুমনের রিপোর্ট। 19 জুলাই বাড্ডার নতুন বাজার এলাকায় জুমার নামাজ আদায় করতে গিয়ে গুলিবিদ্ধ হন 35 বছর বয়সী গুলশানের ক্ষুদ্র ব্যবসায়ী আবু হানিফ। 1-2 মিনিটের ভিতরে আকস্মিকভাবে কোথা থেকে একটা এসে আমার এখানে লাগছে। আমি আর এতটুকু মনে আছে যে এই জায়গায় একটা আমার কিছু লাগছে, ব্লাড বের হচ্ছে, আমি পড়ে গেছি। সরকারের কাছে অবশ্যই আবেদন করছি যে আমাদের যেন সুষ্ঠু একটা বিচার উনি করেন। আন্দোলন কিংবা সহিংসতায় সম্পৃক্ত না থেকেও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন রামপুরার মাদ্রাসা পড়ুয়া 22 বছর বয়সী আবু নাইম। যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি, আমরা তো আর কোটা বিরোধী আন্দোলন করিনি, তার উপর অন্যায় না থাকা সত্ত্বেও আঘাত করা এটা একটা মারাত্মক ধরনের অপরাধ এবং আমি চূড়ান্ত পর্যায়ের জুলুম মনে করি। আজ যদি আমার ছেলে অন্যায় করতো, তো অন্যায়ের প্রতিবাদ করলে আমার কোনো দুঃখ আছে না, কোনো তো অন্যায় করে না। এদের সাথে সেদিন রামপুরায় আহত হয়েছিলেন অটো চালক থেকে শুরু করে সাংবাদিকও। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক জানাচ্ছিলেন ভয়াল সেই দিনের কথা। আমি এই হেলিকপ্টারের দিকে তাকে ভিডিও করার চেষ্টা করতেছিলাম, আর টিভি সেন্টারের দিকে আমি কিন্তু রামপুরা বাজার আমার ঘটনা হয়। আরেক ভুক্তভোগী নরসিংদীর ওয়ালিউল্লাহ দোকান থেকে বাসায় খাবার খেতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। 16 বছর বয়সী ছেলেকে নিয়ে হাসপাতালে নির্ঘুম রাত কাটানো মায়ের আকুতি প্রতিদিন 10-12 হাজার টাকার যোগান দেয়া তার রিক্সা চালক স্বামীর পক্ষে সম্ভব হচ্ছে না। ওয়ার্কশপের কাজ কইরা তো লাঞ্চের টাইমে 2টা বাজে বাইক খাইতাম গিয়া, তো রাস্তার মধ্যে গোলাগুলি হইতেছে। পরে আমি আয়নের সময় দেয়ারা গোলাগুলি করতেছে, তো আমি দৌড় দিয়েছি। এখন গোলাগুলি দেখা দৌড় দিয়া অনেক তো হেরা গোলাগুলি করছে, এগো কিচ্ছু হয়েছে না। মানে এগো মধ্যে গিয়ে আল্লাহ আমার গুলি লেগে গেছে। এইটা 11,000 টাকা দামাই 3টা খাওয়ার লাগবো, একটা কিনুনের হয়েছে আমার, আর 2টা আমার কিনুনের সেই সাহায্য নাই। টুসুটা শুদ্ধা কিনে আইনা দাম লাগে, সব পিংলুসুন চিংলুসুন বড়ি সব কিছু কিনে আইনা দাম লাগে, সরকারি খালি সিটটা। কোটা আন্দোলনকে পুঁজি করে ঘটা সহিংসতায় আহত বহু মানুষের ঠিকানা এখন ঢাকা মেডিকেল। পরিপূর্ণ সুস্থ তারা কবে হতে পারবেন সেই শঙ্কায় দিন কাটছে এসব মানুষের। আহতদের আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে আছে ঢাকা মেডিকেল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 101 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে ভর্তি আছেন মোট 27 জন রোগী। এদের মধ্যে 23 জনই গুলিবিদ্ধ অবস্থায় এখানে ভর্তি হয়েছিলেন। আহতদের স্বজনদের দাবি তাদের স্বজন কোনো সহিংসতায় জড়িত ছিলেন না, কিন্তু তারপরও তারা গুলিবিদ্ধ হয়েছেন। এই স্বজনরা দাবি করছেন রাষ্ট্র যেন তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটির সুষ্ঠু বিচার করে। রহিম রুমন, 71, ঢাকা।